পরিস্থিতি বিবেচনায় 5ই আগস্ট বাংলাদেশ ভ্রমণের সতর্কতা দিয়েছিল যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, ভারত সহ কয়েকটি দেশ। চলতি মাসে যুক্তরাষ্ট্র কিছুটা শিথিল করলেও পার্বত্য অঞ্চল ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নেয়নি। এই বাস্তবতা এলো বিশ্ব পর্যটন দিবস। পর্যটক কমায় এবার এই খাতে দেখা দিয়েছে ব্যাপক লোকসানের শঙ্কা। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার ঠিক করা এবারের বিশ্ব পর্যটন দিবসের প্রতিপাদ্য ট্যুরিজম অ্যান্ড পিস বা পর্যটন শান্তির সোপান। এবার ভিন্ন বাস্তবতায় পালিত হচ্ছে এই দিবস। সামগ্রিক পরিস্থিতির প্রভাব পড়েছে দেশের পর্যটন শিল্পে। মানুষের আনাগোনা কমেছে পাহাড়, সমুদ্র সৈকত সহ দেশের পর্যটন কেন্দ্রগুলোতে। এরই মধ্যে বাতিল হয়েছে বিদেশিদের 70% ট্যুর বুকিং। চলতি বছর এই খাতে ব্যাপক লোকসানের শঙ্কায় ব্যবসায়ীরা। তারা বলছেন, পরিস্থিতি স্বাভাবিক না হলে পর্যটক হারাবে বাংলাদেশ। জুলাই বিপ্লব কিংবা আমাদের বন্যার পরবর্তী সময় বিভিন্ন দেশ আমাদের বাংলাদেশের ট্রাভেল অ্যাডভাইজারি প্রয়োগ করেছেন, যাতে সেসব দেশ বাংলাদেশের ট্রাভেল না করে লেভেল 4 এবং লেভেল 3। আপনি জানেন বিদেশি পর্যটকদের জন্য ট্রাভেল অ্যাডভাইজারি হচ্ছে ইন্স্যুরেন্স কভার করে না, বিদায় তারা বাইবেল স্বরূপ। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি বেসরকারি সরকারের উদ্যোগে সেই সংশ্লিষ্ট দেশের সাথে যোগাযোগ করে অ্যাডভাইজারিকে উইথড্র করা। টোটাল বিষয়টাকে নিয়ে আমাদের সমন্বিত একটা উদ্যোগ দরকার। সকল আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন তাদের সাথে আমরা যারা ব্যবসায়ীরা আছি, যারা পর্যটক আছি এবং যারা স্থানীয় বাসিন্দা আছে, সবাইকেই পর্যটনটাকে গুরুত্ব দিয়ে স্থিতিশীল হতে হবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। কয়েকটি দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণে নিষেধাজ্ঞায় কি ভাবছে মন্ত্রণালয়? এমন প্রশ্নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব জানান, পর্যটকদের নিরাপত্তায় সব রকম ব্যবস্থা করবে সরকার। বাংলাদেশের যে মিশনগুলি আছে পৃথিবীর বিভিন্ন দেশে, আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এই দিবসটা সম্পর্কে যে বাংলাদেশ একটা নিরাপদ ডেস্টিনেশন, এই বিষয়টা প্রচারের জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। যেহেতু আমি নিজে মিশনে কাজ করেছি, দুবাইয়ের মতো একটা বড় মিশনে, আমি জানি যে কিভাবে দুবাইয়ের ট্যুরিজম হচ্ছে হাব। তো সেক্ষেত্রে আমরা আমাদের এই উদ্যোগটাও নিয়েছি। নিরাপত্তায় গুরুত্ব দিয়ে দেশি বিদেশি পর্যটক আকর্ষণের চেষ্টায় ট্যুরিস্ট পুলিশও। আমাদের যে গতানুগতিক কাজ থেকেই কিন্তু আমাদের পুলিশের কার্যক্রম কিন্তু এখন শুরু হয়েছে। এবং ট্যুরিস্ট পুলিশ, আপনি কক্সবাজার যান, অন্যান্য ট্যুরিস্ট পয়েন্টগুলোতে যান, কিন্তু আপনি সর্বদা সহযোগিতা পেয়ে যাবেন। এবং দেখেন আমাদের একটা হটলাইন রয়েছে এবং আমাদের ট্রিপল লাইন রয়েছে। এর মাধ্যমে ট্যুরিস্ট যারা বিভিন্ন ট্যুরিস্ট স্পটে যাচ্ছে তাদের জন্য আমরা কিন্তু সার্বক্ষণিক নিরাপত্তা এবং যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার আমরা নিচ্ছি। সরকারের তথ্য বলছে, দেশের জিডিপিতে পর্যটন শিল্পের অবদান 3.02%। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, ঢাকা।